আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা মনের অজান্তেই অথবা না জানার কারণে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় বা দেওয়ার পরে অনেক সময় ভিডিও স্ক্যামিং করে ফেলি। তো ভিডিও স্ক্যামিং করার কারণে আমাদের পেজটি আর মনিটাইজেশন হয় না, অথবা আমাদের মনিটাইজেশন পেজ ডিমনিটাইজেশন হয়ে যায়। তো আসলে এই স্ক্যামিং জিনিসটা আসলে কি? ফেসবুকের অ্যালগরিদম এটাকে একদম স্ট্রিক্টলি এই জিনিসটা ফলো করে যে আপনি স্ক্যামিং করতেছেন কিনা। তো এখন আসলে স্ক্যামিং জিনিসটা যদি আমরা না জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা এত পরিশ্রম করার পরেও আমাদের পেজটাকে আর মনিটাইজেশন করতে পারবো না, যে কারণে আমাদেরকে স্ক্যামিং জিনিস আগে জানতে হবে। তো ভাইয়া, ভিডিও স্ক্যাম জিনিসটা কি? আমরা আমরা 100 জনের মাঝে দেখবেন যে 60-70% লোকে ইউটিউবে এসে সার্চ দেয় যে কিভাবে ফেসবুকের ওয়াচ টাইম বা মিনিট ফিল আপ করা যায়। আমি কিন্তু নিজেও সার্চ দিছি এক সময়। তো যাই হোক, তো সার্চ দেওয়ার পরে দেখবেন অনেক ধরনের ভিডিও আসবে। যে ভিডিওগুলোতে দেখাবে যে মাল্টি স্ক্রিন অন করে একটা ভিডিও 4-5টা ডিভাইসে চালানো। এটা একটা ভিডিও স্ক্যামিং। এই স্ক্যামিং গুলা অবশ্যই করা থেকে বিরত থাকবেন। আর 2 নম্বর হচ্ছে, আমরা আমাদের ফেসবুক পেজে আমরা নিজেরাই নিজেদের ভিডিওগুলো বারবার দেখি, হয়তো বা ইচ্ছাকৃত দেখি না, অনিচ্ছাকৃতভাবে। কিভাবে অনিচ্ছাকৃতভাবে দেখি? আমরা যখন প্রোফাইলে ঢুকি, প্রোফাইলে ঢোকার পরেই কিন্তু আমাদের ভিডিওগুলো কি সিরিয়াল আকারে চলে আসে। তখন আমরা যখন চেক করতে যাই যে কতগুলো ভিউ হয়েছে, কতগুলো লাইক কমেন্টস হয়েছে, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকে। তো আমরা কিন্তু দিনের ভিতরে কয়েকশো বার আমরা এরকম দেখে ফেলি, যেটা কিন্তু ভিডিও স্ক্যামিং এর ভিতরেই পড়ে। ফেসবুকের অ্যালগরিদম যখন দেখবে যে আপনি আপনার ভিডিওগুলোকে বারবার দেখছেন, তখন কিন্তু এটা স্বাভাবিকভাবেই মনিটাইজেশন দিবে না। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আপনি কি করেন, আপনি একই আইপি অ্যাড্রেস থেকে একই ওয়াইফাই একই রাউটার ব্যবহার করে আপনি অন্য একটি ডিভাইস থেকে আপনি প্রথমেই আপনি আপনার ভিডিওগুলো ফেসবুকে ছাড়ার সাথে সাথেই ইউটিউবে ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথেই অন্য একটি ডিভাইস থেকে একই আইপি এর আন্ডারে আপনি ভিডিওগুলো দেখতে থাকেন। সেটা হতে পারে আপনার মায়ের মোবাইল থেকে, ভাইয়ের মোবাইল থেকে, আপনার নিজের পার্সোনাল আরেকটি মোবাইল থেকে। তো এটাও ভিডিও স্ক্যামিং এর ভিতরে পড়ে। একবার দেখলে সমস্যা নাই, বাট যখন আপনি ফেসবুক দেখবে যে আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই ওই ডিভাইস থেকে আপনারা দেখতেছেন, তখন কিন্তু এটা সমস্যা হয়ে যায়। যে জিনিসগুলো ভাই আমরা অনিচ্ছাকৃত ভাবেই আমরা স্ক্যামিং গুলো করে ফেলি। তারপর হচ্ছে, আপনি আপনার ডিভাইস থেকে মনে করেন যে আমি আমার এই ডিভাইস থেকে একটি ভিডিও আপলোড দিলাম ফেসবুকে। এই ডিভাইস থেকেই আমি কি করলাম, আমি আমার ভিডিওটা শেয়ার দিলাম হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে অন্য কাউকে দেখার জন্য। সে কি করলো, ওই ভিডিওটা সে বারবার দেখতে থাকলো। এটা কিন্তু ভিডিও স্ক্যাম। আপনি মনে করেন যে আপনি ভিপিএন এ নেটওয়ার্ক চেঞ্জ করে আপনি আপনি একটা ভিডিও বারবার দেখতেছেন ওয়াচ টাইম বাড়ানোর জন্য। এটা একটি ভিডিও স্ক্যামিং। ভিপিএন কখনোই ইউজ করা যাবে না। ভিপিএন ইউজ করা কখনোই যাবে না। ভিপিএন ইউজ করে যদি আপনি কান্ট্রি চেঞ্জ করে আপনি ভিডিও দেখেন, তাহলে কিন্তু এটা স্ক্যামিং। তো বন্ধুরা, এই কতগুলো পয়েন্ট যে আমি বললাম, এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে আর আপনি স্ক্যামিং এর শিকার হবেন না। ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো মনিটাইজেশন হয়ে যাবে।